প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে 21 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, তাদেরকে ধনী বানায়া দিবেন, তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা ওইভাবে আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিব। আপনারা প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই আমলগুলো করেন, দোয়াগুলো পড়েন, আল্লাহ আপনাদের হাতের গুনাহগুলো মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বুধবার। এই বুধবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কারো মরণ হতে পারে। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কারো মরণ হতে পারে। আমার আপনার জীবনের জন্য শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই দিন, কারণ আজকের এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না। কারণ বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনারা যদি এই আমলগুলো করেন আর যদি আপনার মরণ হয়, আপনার মরণটা সহজ হবে এবং আপনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, আপনাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমল করলে আল্লাহ খুশি হয়ে যাবে এবং আপনার যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, অবশ্যই আমলগুলো করবেন। এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 12 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়ে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের
সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো যেই দোয়া পড়লে আল্লাহ আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবেন, আল্লাহ আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো ফলাফল পাই না, কোনো কিছুই তো হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না, আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের দোয়া আমল। যদি আমরা নবীর উপর দুরূদ পাঠ না করি কিভাবেই বা কবুল হবে? কারণ যদি আমরা নবীর উপর দুরূদ পাঠ না করি আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? আমরা যদি আমাদের নবীর উপর দুরূদ পাঠ না করি আমাদের দোয়া, আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দুরূদ পাঠ করে ফেরেশতারা ওই দুরূদটা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে, আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, নবীর উপর একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আমল নামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি, ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে 3টা কথা বলে নিবেন। এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, জীবনে আমি অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, সব গুনাহ ছেড়ে দিলাম। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 21 বার এই দোয়াটি পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, সকলে পড়েন। 21 বার পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি। তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো
ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত লাভের জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, তিনবার পড়বেন। প্রথমবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি তিনবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া, যেই দোয়া পড়লে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, আপনার সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। সকলে এই দোয়াটি আমার সঙ্গে পড়েন, অনেক শক্তিশালী দোয়া, 21 বার পড়বেন। সকলে পড়েন, এটা 4 নাম্বার কাজ। প্রথমবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। চতুর্থবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। পঞ্চমবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়াটি 21 বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 3 বার পড়বেন। আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে দুরূদটি 3 বার পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া মনের আশা বাসনাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন সুবহানাল্লাহ।